দীর্ঘ 11 মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলের ভয়ঙ্কর আগ্রাসনের শিকার গাজাবাসী। ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় প্রতিদিনই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে লাশের মিছিল। এদিকে আকাশ ও স্থল অভিযান, অন্যদিকে দুর্ভিক্ষ। গাজা যেন সাক্ষাৎ নরক হয়ে উঠেছে তার বাসিন্দাদের জন্য। ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজায় ত্রাণ প্রবেশের জন্য বিশেষ যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি হামলায় অন্তত 63 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 34 জন ত্রাণ প্রার্থী ছিলেন। ত্রাণ কেন্দ্রের কাছে নিহত হন 3 জন। 27 জুলাই রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদ মাধ্যম আল জাজিরা। এর আগে গাজার 3টি এলাকায় প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য সামরিক অভিযান স্থগিত রাখার ঘোষণা দেয় ইসরায়েলি সেনাবাহিনী। মানবিক সহায়তার কাজ আরও সহজ করতেই এই বিরতি দেওয়া হয় বলে জানায় তারা। এখন থেকে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা প্রতিদিন চালু থাকবে। এদিন বার্তা সংস্থা রয়টার্স জানায়, চলমান যুদ্ধের মধ্যে আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে গাজার কিছু অংশে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে নতুন ত্রাণ করিডর চালুর কথাও জানিয়েছেন তারা। মিশরের রাষ্ট্রায়ত্ত আল কাহিরা নিউজ টিভি জানায়, রবিবার থেকে মিশর সীমান্ত দিয়ে গাজার উদ্দেশ্যে ত্রাণ পরিবহন শুরু হয়েছে। এর আগে ইসরায়েল বিমান থেকে ত্রাণ ফেলেও শুরু করে বলে জানায়, যা গাজার মানবিক পরিস্থিতি কিছুটা সহজ করতে নেওয়ার উদ্যোগ হিসেবে উল্লেখ করেছে তারা। 24 জুলাই বৃহস্পতিবার জাতিসংঘ জানায়, গাজায় মানবিক বিরতির ঘোষণার ফলে ত্রাণ সরবরাহের পরিমাণ বাড়ানো সম্ভব হবে। তবে তারা অভিযোগ করে, ইসরায়েল তাদের গাড়ি বহরের জন্য যথেষ্ট বিকল্প রুট দিচ্ছে না, যা ত্রাণ কার্যক্রম ব্যাহত করছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।